হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমি গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ হিসাবে ফটোশপের এখানে দেখুন পেন টুল রয়েছে। এই পেন টুলের কাজগুলো কি আমি এই যে দেখুন এখানে এই পেন টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এবং ফটোশপের কাজ শিখতে চান এবং যারা স্টুডিওর কাজ শিখতে চান তারা কিন্তু অবশ্যই ফটোশপের কাজ জানতে হবে। এমনকি আপনি যদি অনলাইনে যদি ইউটিউবের কাজ করেন বা যে কোনো বিষয়ের পোস্টারিং বা যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করেন না কেন, ফটোশপের কাজটা কিন্তু আপনার শিখতে হবেই। কেননা আপনি কোনো ব্যানার বা থাম্বনেইল যদি আপনি তৈরি করেন, এই যে দেখুন এই ভিডিওর উপরে যে আপনি পিকচারটা দেখেছেন এটাও কিন্তু আমি ফটোশপ দিয়ে আমি তৈরি করেছি। তো সেই জন্য কিভাবে আপনি এই কাজগুলো শিখবেন এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি। তো এইখানে অনেকগুলো টুল নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পেন টুলের কাজগুলো কি। তো পেন টুল দিয়ে আমি কিছু কাজ করব এবং এটি কিভাবে কাজগুলো করতে হয় সঠিক নিয়মে সেইগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এটা কেটে দেব, কেটে দিয়ে একদম নতুন করে আমি এখানে নিয়ে আসব। তো প্রথমেই আমি এখানে একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যদি এখান থেকে যে পেন টুলটা যদি আমি নিই, এখানে যদি আমি এরকমভাবে যদি আমি সিলেক্ট করে দিই, এরকমভাবে আমি সিলেক্ট করে দিই, তখন দেখুন এখানে যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমি একটা শেপ তৈরি করছি। এই যে দেখুন শেপ। তো এই শেপটা তৈরি করার পর আমি যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে ইন্টারে দিই তখন এরকম চলে আসবে। আসার পর আমি কন্ট্রোল ডি দিয়ে আমি এরকমভাবে করে নেব। এখন আমি চাচ্ছি যে এই কালারটা আমি পরিবর্তন করতে। তো এই কালারটা পরিবর্তন করার জন্য আমি এখানে থেকে কিন্তু আমি যে কোনো একটা কালার আমি চয়েস করে নিতে পারি। তো আমি যে কাজটা করব, আমি এখান থেকে এই কালার বা এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এই কালারটা নেওয়ার পর আমি আবার এখানে চলে আসব। তো অনেক সময় দেখবেন যে এই শেপের মাঝে একটা ডেউ সিস্টেম অনেকেই তৈরি করে। তো এই ডেউটা কীভাবে তৈরি করতে হয়, এখানে দেখুন অ্যাড অ্যান্সার পেন টুল, এই যে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিব। এই যে এখানে ক্লিক করলে এরকম ব্রাউনটা কিন্তু চলে আসবে। আসার পর আমি যদি আমি একটু এদিকে টান দিই তে আমরা দেখব যে এটা কিন্তু এই যে দেখুন এরকম আসছে। যদি আমি উপর দিকে নিই তাহলে কিন্তু এরকমভাবে চলে আসছে। আর এখানে যদি আমি এরকমভাবে দিই তখন এরকম চলে আসবে। আবার আমি কন্ট্রোল অল্টার জে দিলে কিন্তু আমি আগের অবস্থায় আমি ফিরে আসতে পারছি। আর এটা যদি আমি একটু নিচ দিকে দিই তখন এরকম আসছে। এখন এখানে আমি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন যে নদীর ঢেউ, যে পানির যে একটা ঢেউ থাকে সেই ঢেউয়ের মতো বিভিন্ন ধরনের থাম্বনেইল এবং পোস্টারের মাঝে আপনারা দেখে থাকেন। তো এটা কিভাবে করতে হয়, এইটা করার জন্য আমরা এই পেন টুলে আবার আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কনভার্ট পয়েন্ট টুল, তো এই নিচেরটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি যদি এরকমভাবে আলতোভাবে যদি আমি দেই, এই যে দেখুন কি অবস্থাটা দাঁড়ায়। এই যে দেখুন এখান থেকে যদি আমি আরেকটু এরকমভাবে দিই তখন কিন্তু কাজ হবে না। কেননা কাজ হবে না কেন, আমার এই পয়েন্টটা থেকে আমার কিন্তু কাজ করতে হবে। আমি যদি উপরের নিচে এরকমভাবে দিতে চাই তখন আমার এরকমভাবে আমার কাজটা করতে হবে। তাহলে কিন্তু আমরা এখানে দুটা কাজ খুবই ইম্পর্টেন্ট আমরা শিখে গেলাম। তো এই কাজটার মাঝে আবার দেখবেন যে ভিজিটিং কার্ডও কিন্তু এরকমভাবে করি। তো আপনারা এটা কিন্তু আপনি শিখে গেলেন। এখন আমি আরেকটা ব্যতিক্রম কাজ দেখাবো। এটা তো আমরা কোনো শেপ পোস্টার বা যে কোনো শেপের ডিজাইন কীভাবে করতে হয় এগুলো আমরা এরকমভাবে করি। তো এখন এখানে আরেকটা বিষয় আমি যদি দেখাই, এই যে শেপটা আমরা তৈরি করেছি, এই যে দেখুন এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে স্টকে যদি চলে আসি, তো এখন আপনি চাচ্ছেন যে এটা একটু হলুদ একটু বড় করে দেবেন, এই যে এরকম করে দেবেন, এরকম একটা ডিজাইন করবেন। এখন আপনি ভাবছেন যে না আমার এই ব্ল্যাক কালারটা আমার পছন্দ না, আমি চাচ্ছি যে একটা অন্য একটা কালার নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, আপনি এখান থেকে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা কিন্তু আপনি এরকমভাবে আপনি রাখতে পারবেন। এই যে দেখুন এই যে এরকমভাবে আপনি যে কোনো কালার আপনি এভাবে দিতে পারেন। তো আপনি এখানে এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখলে আপনারা কিন্তু আরও অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো আপনি এইভাবে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখে নেবেন যে আসলে এগুলো কিভাবে কাজ করা যায়। এই যে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে।
তারপর আমরা এই যে এখান থেকে আমি আগে নর্মালটা এটা রেখে দিব, রেখে দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এটা আমি একটু এরকমভাবে আমি বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমি এখান থেকে কালারটা আমি একটু অন্য কালার একটু দিয়ে দেব, এই কালারটা আমি দিয়ে দেব। এইটা দেওয়ার পর আমি এই যে নিচে যে অপশানগুলো রয়েছে শেডো, এগুলো আমরা দেখব যে ওইটা আসলে শেডোর কাজ করে কিনা, অথবা এখান থেকে আমরা এরকমভাবে দেখব। ওটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা একটু বাড়িয়ে কমিয়ে আমরা এরকমভাবে দেখে নেব, তারপর ওকে করে দেব। এখন এটা আমরা দেখতে বললাম, এখন আমরা একটা পিকচারের কাজ দেখব। তো পিকচারটা আমি এখানে নিয়ে আসব, এই যে পিকচারটা, এই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, তারপর আমি এই যে এখানে পেন টুল রয়েছে, এটাতে আমি এখানে ক্লিক করব। এইভাবে আমরা ক্লিক করব, এরকমভাবে যতটুকু আমাদের প্রয়োজন। এটা আমরা কিন্তু আমাদের একটা শেপ আকারে হয়ে যাচ্ছে। তো এরকম হইলে কিন্তু কাজ করা যাবে না। তো আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে পাতে আমরা সিলেক্ট করে দেব। তো কিবোর্ডে কন্ট্রোল জেড দিয়ে আমি একদম নতুন অবস্থায় চলে আসব। আসার পর এখানে পাত থাকবে, থাকার পর আমি এখান থেকে আমি এরকমভাবে আমি কেটে দিব। এরকমভাবে পিকচারের মাথাটা আমি এরকমভাবে কেটে দিব। এরকমভাবে দেওয়ার পর কিবোর্ডের অল্টার চেপে মাউস দিয়ে এখানে ক্লিক করব। তারপর এখানে আমি আলাদা ক্লিক করব, ক্লিক করে আমি এরকমভাবে দেখব কাজ করে কিনা, এরকমভাবে আমি করে। তারপর আমি অল্পটা আমি করে দেখালাম। এই যে দেখুন, কন্ট্রোল চেপে ইন্টার যদি দিই, এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু আমি এটা নিতে পারি। এই যে দেখুন, এখানে যে কোনো কালারটা আপনি দিতে চান সেই কালারটা কিন্তু দিতে পারেন। তো আমি যদি আরেকটু ভিন্নভাবে দেখাই আপনাদেরকে, এটা আমি কেটে দিই। এই পিকচারটা আমি নিয়ে আসলাম, আনার পর আমি এখান থেকে এই যে পেন টুল সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি এরকমভাবে আমি দিব, যে এরকমভাবে দিব, দিয়ে আমি এরকমভাবে আমি ঘুরিয়ে সুন্দর করে দেব। তারপরে অল্টারে চেপে এটা কেটে দেব। তারপর আবার এখানে দেব, এই যে কানটা এরকমভাবে নিয়ে এই যে মাথাটা, এই মাথায় আমি লেগে অ্যাড করে দেব। তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ইন্টারে ক্লিক করে আমি যদি এখান থেকে আমি একটা অন্য কালার দিই, কিন্তু সেই কালারটাও কিন্তু আমি দিতে পারি। তো এই যে দেখুন, এখান থেকে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু আপনার হয়ে যাবে। এই যে দেখুন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু এই যে সাদা সাদা কিন্তু দাগগুলো রয়ে গেছে। এটা কিন্তু আপনি ধীরে স্থিরে আপনি যখন কাজ করবেন এই দাগটা থাকবে না। আমি যদি আরেকটু এভাবে আমি যদি এই যে পেন টুল দিয়ে যদি আমি এরকমভাবে দিয়ে দিই, এই যে দিয়ে সিলেক্ট করে দিই, দিয়ে ইন্টারে যদি দিই, তারপর এই যে এখান থেকে ইরেজার বাটন দিয়ে যদি আমি ওকে করে এভাবে দিই, তখন এই যে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আপনার ইচ্ছা করলে আপনি ধীরে স্থিরে করলে সুন্দর করে করতে পারবেন। তারপর আমি আরেকটি কাজ দেখাবো। তো আমি আরেকটি পিকচার আমি এখানে নিয়ে আসব। আনার পর আমি এই যে এখানে পেন টুলের যে এই যে দেখুন এখানে ফ্রি ট্রান্সফর্ম এটা দিব। দেওয়ার পর আমি যদি এরকমভাবে যদি আমি দিই, এই যে এরকমভাবে আমি ঘুরিয়ে এনে এইভাবে লাগিয়ে দেবো। এই যে তারপর কন্ট্রোল ইন্টার দিয়ে আমি এইভাবেও কিন্তু আমি কাজটা করতে পারি। এই যে দেখুন, এইভাবে কিন্তু কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে দেখুন এই সাদা কালারটা রয়েছে, কিন্তু যেহেতু আমি দ্রুত করেছি এই জন্য এটা হয় না। যদি আমি একটু সময় নিয়ে করি তখন কিন্তু এটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।